আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাফিস আহমেদ মৃধা পড়াশোনা করতেছি বুয়েটে। ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা ডেট পড়তেছে 15 তারিখ ফেব্রুয়ারি। তো আমি জাস্ট তোমাদেরকে কিছু জিনিসপত্র মনে করাই দিতে চাই। এটা হচ্ছে একটা মেডিকেল প্রশ্ন ব্যাংক। এই প্রশ্ন ব্যাংকটা তোমার 17 জানুয়ারির আগে পড়ার কথা ছিল। আমি তোমাকে দুঃখ দিতে চাই না, বাট ভুল থেকে শিক্ষা নিতে বলি। ছোট্ট একটা বই, এবং এই বইটার টোটাল জিনিসপত্র আছে খালি এমসিকিউতে। বাট একটু মনে করে দেখো, তুমি কিন্তু ভর্তি পরীক্ষার আগের রাতগুলোতে এই জিনিসটা পড়ে দেখতে যাইতে পারো নাই, এইটুকুই শেষ করে যাইতে পারো নাই। অন দা কন্ট্রারি, ঢাকা ইউনিভার্সিটি নিয়ে যখন আমরা চিন্তা ভাবনা করতেছি, ঢাকা ইউনিভার্সিটিতে এখন রিটার্ন আছে। তার মানে তুমি যদি যে কোনো ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক নাও, এটার প্রায় ডাবল হবে। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, ভর্তি পরীক্ষা বিশেষ করে মেডিকেলের আগের রাতে তোমার কাছে অবশ্যই মনে হয়েছে যে এই বইটা যদি এত মোটা না হয়ে লাইক এতটুকু হইতো, আই গেস আমার জাস্ট এতটুকু, তাহলে আই গেস আমার জন্য অনেক সহজ হইতো পড়ে যাওয়াটা। এবং পরীক্ষা দিয়ে এসে দেখলেও বুঝবা যে হ্যাঁ, এরকম একটা ভুল আমি করছি। কথাগুলো আমি তোমাকে এই কারণে বলতেছি, কারণ আমি চাই না সেম মিস্টেকটা তুমি ঢাকা ভার্সিটি নিয়ে করো। দ্যাট ব্রিংস আস টু দ্য টপিক। ঢাকা ভার্সিটিতে হাতে আছে আমাদের মোরলেস 4 to 5 days। ঢাকা ভার্সিটি নিয়ে আমাদের যে সমস্যাটা সব থেকে বেশি হয় সেটা হইতেছে, আমরা ইন্টার ফার্স্ট ইয়ারে টার্গেট থাকে আইদার ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল, এবং আমাদের মাথায় একটা ডিফিকাল্টি লেভেল সেট করা থাকে যে মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং প্রচুর কঠিন হয়। অন দা আদার হ্যান্ড, ঢাকা ভার্সিটির এক্সাম হচ্ছে একটু সহজ। এটা আমরা এভাবে বিশ্বাস করি, যেটা আমি সাপোর্ট করি না, বাট সোসাইটি এটাকে এভাবে চিন্তা করে। তো হুট করে তুমি যখন সারা বছর কঠিন জিনিসপত্রের প্রেপ নিয়ে, মানে ইঞ্জিনিয়ারিং মেডিকেলের প্রস্তুতি নেওয়ার পরে হুট করে যখন তোমার লাস্ট অপশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে থাকে, যেটার প্রিপারেশন তুলনামূলক সহজ, আমরা এটা নিয়ে একটা অবহেলা করি। কারণ আমরা এটা নিয়ে প্রিপেয়ার ছিলাম না। টু বি রিয়েলি অনেস্ট, ফার্স্ট ইয়ারে আমরা ঢাবি নিয়ে প্রিপেয়ার ছিলাম, বিশেষ করে এ ইউনিট। আমাদের মধ্যে এই সংখ্যাটা খুবই কম হবে, একদমই কম হবে। তাহলে এই মুহূর্তে করণীয়টা কি? হাতে 4 দিন আছে, অর মেবি 3 দিন আছে, অর মেবি 2 দিন আছে। তোমার হাতে যতটুকু টাইমে থাকুক না কেন, এতটুকু আই গেস তুমি একদম প্রেটি মাচ শিওর তোমার ঢাবি ক প্রশ্ন ব্যাংকটা এটার থেকে অনেক মোটা হবে। অবভিয়াসলি ভার্সিটি ক, ঢাবি ক না ভার্সিটি ক, কারণ এখানে রিটার্ন আছে। তোমাকে এমন কিছু করা দরকার যেন এই বইটা কম্প্যাক্ট হয়ে যায়। আমি এই জিনিসগুলো বারবার বলতে চাই না, বাট একটা বার বলবো, দেন আমি আমার ভিডিওটাতে কন্টিনিউ করবো। আমাদের কুয়েট ভর্তি পরীক্ষা ইঞ্জিনিয়ারিং নিয়ে কথাবার্তা বলতেছি। আমি জানি তোমরা সবাই এখানে না বসলেও তোমরা অ্যাটলিস্ট ওটা নিয়ে জ্ঞান রাখো। কুয়েট, তারপরে হচ্ছে চুয়েট রিটার্ন হইলো, বুয়েট প্রিলি হইলো, রুয়েট প্রিলি হইলো, 13 তারিখে বুয়েট রিটার্ন আসতেছে, দেন আবার রুয়েট রিটার্ন আসবে। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা জায়গায় আমরা এই জিনিসটা প্রমাণ দিতে পারছি যে কোশ্চেন ব্যাংক থেকে কমন আসতেছে, এবং এটা এক্সাম ভেদে অনেক ভালো লেভেলে কমন আমরা দিতে পারছি। তুমি হয়তো এই নাম্বারটা শোনার জন্য প্রস্তুত না, যেটা 90%-এর উপরে গেছে কুয়েটে, ঠিক আছে? 95% প্রুফও আছে, তুমি নিচে দেখতে পারবা। তো সেম জিনিসটা কিন্তু তুমিও করতে পারো। যেটা আমি করছি এটা তুমিও করতে পারো। এটা অবশ্যই আমি তোমাকে বলতেছি না যে কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে কোনো কোর্স লাগবে। দা মানে ম্যাথমেটিক্সটা খুবই নরমাল। তুমি একটা চ্যাপ্টার ধরবা, একটা চ্যাপ্টার, একটা সাবজেক্টের একটা র্যান্ডম চ্যাপ্টার ধরবা। এই চ্যাপ্টারটা A to Z কোশ্চেন ব্যাংকে যা আছে, ভার্সিটি প্রশ্ন ব্যাংক বোথ এমসিকিউ এন্ড রিটেন, এইটাকে তোমাকে গুছায়া এমন একটা লেভেলে আনতে হবে যেন তুমি জিনিসটা 30 থেকে 1 ঘন্টার মধ্যে, 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে কভার করতে পারো। জিনিসটা কেন জরুরি? ওই যে আবারও বলতেছি, 17 জানুয়ারির আগে তোমার কাছে একটা কথাই বারবার মনে হওয়ার কথা ছিল যে ভাই, অনেক কিছু জানলাম বাট শেষ করতে পারতেছি না। তো জিনিসটাকে কম্প্যাক্ট করা দরকার, জিনিসটাকে ছোট করা দরকার। আমি ব্যক্তিগতভাবে বলতেছি, তোমাদের এই যে আমরা মানে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক ক্লাস, জিএসটি ক প্রশ্ন ব্যাংক যে ক্লাসগুলো আছে আমাদের, আমাদের এক একটা চ্যাপ্টার সবগুলো হয়ে গেছে লাইভ, রেকর্ডিং দেওয়া আছে ওয়েবসাইটে। ফিজিক্স এর ম্যাথ নিয়ে করছি আমরা, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংলিশ, এগুলো নিয়ে আমরা সাজেশন দিছি। এগুলো নিয়ে এই কাজটা করতে পারিনি, কারণ বুঝতে হবে সময়ের অপ্রতুলতা একটা ব্যাপার আছে, প্লাস কোয়ালিটি সার্ভিস দিতে গেলে পুরো জিনিসটা কভার করা পসিবল না। কারণ এখানে একটা চ্যাপ্টার আমরা মাত্র 1 ঘন্টায় এমসিকিউ এন্ড রিটেন বোথ পার্ট কভার করছি, যেটার প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনের R&D বা রিসার্চে বা কন্টেন্ট গুছাইতে বাংলায় বললে আমার নিজের ব্যক্তিগতভাবে 10 ঘন্টা লাগছে। আমি এখানে কোনো স্লাইড মেকার রাখি নাই, কিচ্ছু রাখি নাই। তোমার হাতে এখন এই সময়টা আছে। আমি বলবো না, পুরোপুরি হয়তো নাই, তবে যারা হয়তো এই মুহূর্তে 800 টাকা 900 টাকা এফোর্ড করতে পারো না,
তোমাদের জন্য লাইফটা থেমে থাকবে না, হাজার হাজার মানুষ চান্স পাবে, রাইট? তো তুমি চাইলেই এখন একটা চ্যাপ্টার ধরে এটার পিছনে যত সময় লাগুক, লাগুক না 5 ঘন্টা, লাগুক 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 1 রাত 2 রাত 3 রাত যাক, আগামী 4টা দিন ডিস্ট্রয় করে দাও। দিয়ে করে হইলেও তোমার এই কোশ্চেন ব্যাংকটাকে এখন ছোট করো। যেখানে ইঞ্জিনিয়ারিং এর পোলাপাইন কোশ্চেন ব্যাংক থেকে কমন পাচ্ছে, তুমি যদি বলো যে ভাই ঢাবিতে কোশ্চেন ব্যাংক থেকে কমন আসবে না, জাবিতে আসবে না, জবিতে আসবে না, রাবিতে আসবে না, আই ডোন্ট নো তোমার কে ব্রেন ওয়াশ দিয়ে গেছে। জাস্ট দুঃখ একটাই যে এখন পর্যন্ত একটা ভার্সিটির এক্সাম হয় নাই, হইলে আমরা আবার এরকম একটা প্রুফ নিয়ে আসতাম যে দেখো 70, 80, 90% কমন আসছে। বাট যেহেতু এখনো দিতে পারতেছি না, তাই এটা দেখাইতে পারতেছি না। বাট হ্যাঁ, কোশ্চেন হওয়ার সাথে সাথে আমরা তোমাকে, আউট হওয়ার সাথে সাথে আমরা তোমাকে এটা প্রুফ দেবো এক্সামের দিনে, ঠিক আছে? তো আমি বলতেছি না আমার প্রুফ দেখো, আমি একটা সিম্পল কাজ করছি। কাজটা কি? আমি জাস্ট কোশ্চেন ব্যাংকটারে সাজেশন করে দিচ্ছি, কারণ কোশ্চেন ব্যাংকও তুমি শেষ করতে পারবা না পরীক্ষার আগের রাতে। এন্ড দ্য ফান ফ্যাক্ট ইজ, কোশ্চেন ব্যাংক সলিউশন ক্লাস তোমার উদ্ভাসই দিয়ে দেয়, ঠিক আছে? ওদের কোর্সের সাথে দেওয়া আছে। তো আমি কেন আবার ব্যক্তিগতভাবে করছি, করার কারণ হচ্ছে আমার টার্গেট ছিল ক্লাসটাকে 1 ঘন্টায় কমপ্লিট করা। কোনো জায়গায় 3-4 ঘন্টা 5 ঘন্টার ক্লাস এটা শেষ করা পসিবল না। আমার টার্গেট ছিল, একটা ছেলে ইন্টিগ্রেশনের কিচ্ছু বুঝে না, হাতে খুব বেশি সময় নেই, সে একটা ক্লাস 2x এ দেখবে 30 মিনিটে শেষ। আমি বলতেছি না যে ক্লাস লাগবে, বাট ইউ ক্যান ডু দ্য সেম থিং, আই গেস ইউ গেট মাই পয়েন্ট। তুমি যদি সেম কাজটা এখন থেকে করতে পারো, ভর্তি পরীক্ষার আগের রাতে 20 মিনিট 30 মিনিটে করে কিন্তু একটা চ্যাপ্টার কভার করা পসিবল। অ্যাটলিস্ট একটা জিনিস মাথায় রেখে তুমি তোমার আশপাশের যে কোনো ভাইকে জিজ্ঞাসা করতে পারো যে ভাই, আপনি তমুক জায়গায় চান্স কেন মিস করছেন, বা র্যাঙ্ক কেন খারাপ আসছে, বা কেন চান্স পাইছেন। কথা একটা জায়গাতে, এটা একটা কাইন্ড অফ লিটমাস টেস্ট যে ভাই আমি জানা জিনিস পারছি ভার্সেস পারি নাই। জানা জিনিস পারলে চান্স হবে, না পারলে হবে না। জানা জিনিস কই থেকে আসে? কোশ্চেন ব্যাংক থেকে। তাই গেছে এই জিনিসটা নিয়ে আর কথা বলার কিছু না। এবং তুমি অনলাইনে যে কোনো ভাইয়ের কাছে এখন জিজ্ঞাসা করতে পারো কি দেখতে হবে, কোশ্চেন ব্যাংক। তো যা করো না করো, কোশ্চেন ব্যাংক থেকে কম্প্যাক্ট করার ট্রাই করো। আগামী 3 দিন 4 দিন প্রতিদিন একটা করে চ্যাপ্টার করে হলেও, একটা করে সাবজেক্ট করে হলেও শেষ করো। লাইক তুমি আজকের দিনটা ফিজিক্সে দাও, পরের দিন কেমিস্ট্রি দাও, ম্যাথ দাও, বায়োলজি দাও, এমনি করে শেষ করো। তোমার যদি ফিজিক্স আর ম্যাথ করতে 2 দিন লাগে, কেমিস্ট্রি বায়োলজি করতে 1 দিন লাগার কথা, কারণ এখানে এরিয়াটা ছোট, ঠিক আছে? ইউ গট মাই পয়েন্ট। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। জাস্ট দরকার ছিল তোমাদেরকে জানায় দেওয়া লাস্ট 4 দিন বা 3 দিন বা 2 দিন কি করতে হবে। তাছাড়া আমি একটা এই ভিডিওতে যে কথাগুলো বলছি, যে কি পয়েন্ট গুলো তোমাকে মাথায় রাখতে হবে একটা কোশ্চেন ব্যাংক নোট করার জন্য, যদি এটা নিয়ে আমি আলাদা ভিডিও দিব যে কোন 6টা পয়েন্টে কোশ্চেন ব্যাংক থেকে নোট করা যায়, বাট আমি এটাকে লিখিত ফরম্যাটে ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট সেকশনে ডাউনলোড করার জন্য দিয়ে রাখছি। তোমরা দেখে নিতে পারো। ওই জাস্ট একটা আর্টিকেল 2 মিনিট লাগবে পড়তে, বা 1 মিনিট লাগবে, পুরো নিয়ে ওইভাবে করে কিন্তু কাজ করতে পারো, তোমার অনেক বেশি সুবিধা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।